হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? তো ফাইনালি আমি চলে আসছি গ্রামের বাসায়। তো আমি যে কারণে আসছি সেটা হচ্ছে আমার ভাগিনা অ্যান্ড আপু ফ্যামিলির সাথে দেখা করতে, একটা সময় কাটানোর জন্য। মানে ঢাকায় অনেক দিন বোর হয়ে গেছি এই জন্য। তো আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পুকুরের যে মাছগুলো হয়েছে, আমরা যে মাছগুলো ছাড়ছি ওই মাছগুলো বিক্রি করার জন্য। মানে অনেক মাছ তো, এই জন্য এগুলো তুলে বিক্রি করার জন্য। আর আমার ফ্যামিলিতে আমি একটাই ছেলে, সো আমি ছাড়া তো এগুলা কাজ সম্পূর্ণ হচ্ছে না। তো আমি চলে আসছি। তো গ্রামের যে একটা ফিলিংস, গ্রামে আমরা যে একটা ফিলিংস, এটা আর কি যারা গ্রামে থাকে তারাই বুঝবে। তো আমার গ্রামের কিছু স্মৃতি প্লাস আমাদের যে পুকুরে কীভাবে মাছ মারতেছে, অ্যান্ড আমার ভাগিনা অ্যান্ড আমার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাপোর্ট করবেন, এটাই। এই হচ্ছে আমাদের পুকুর। হ্যাঁ, এখানে অনেক প্রজাতির মাছ আছে। তো আমরা যে মাছগুলো ছাড়ছি ওগুলো তুলে দেখবো কত বড় হয়েছে, দেন বিক্রি করার মতো হলে বিক্রি করব, আর না হলে করব না। তো আমি রিসেন্টলি দেখতেছি যে মাছ ধরার ভিডিও বা মাছ ছাড়ার ভিডিও অনেক অনেক ভাইরাল হয় আর কি, এই জন্য আর কি ভিডিওটা আপনাদেরকে দেওয়া, ঠিক আছে? যাই হোক, আপনারা সবাই দেখবেন এটাই আশা করি। কি কি যাবো না? লেটে যাবা না? হেঁটে যাবা না? গাড়ি কই বাবা? বাতায় আছে? যাও, হেঁটে হেঁটে যাও, যাও স্কুল যাও। না, গাড়ি নাই বাবা। এদিকে দেখো, এদিকে আগে আসো, এদিকে আসো। তুমি ব্যাগ নিয়ে কই যাবা বলো তো? ব্যাগটা কেমন কেমন কেমন? এই শোনো 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 শোনো, এদিকে আসো, এইদিকে আসো না। আই দেখো, এদিকে দেখো, শোনো শোনো। ব্যাগটা তোমাকে কে নিয়ে দিছে? আরে ব্যাগটা কে নিয়ে দিছে তোমাকে? কি 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 নিয়ে দিছি আমি বলো তো? আর কি? হ্যাঁ। চশমা কেমন লাগতেছে তোমাকে? কেমন? এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো। কি কি? সাপ? সাপ নাই, কালকে পুকুরে মাছ মারবো, সব মাছ উঠে বিক্রি করে দিব। হ্যাঁ, তুমি মাছ ধরবা? এদিকে আগে আসো, তুমি মাছ ধরবা? কটা মাছ? কি মাছ খাবা তুমি বলো? বড় মাছ খাবা? এই সাঁতার জানে রে? সাঁতার জানোস? ওরে বাবা, ভিডিও তো চলতেছে। আরে ওই ওই সাঁতার জানে? ওই পিচ্ছি ছেলেটা হচ্ছে আমার চাচাতো ভাই। আমি নিজেও অবাক হয়ে গেছি, ওইটুক ছেলে ওই সাঁতার জানে, এইভাবে সাঁতার কাটতেছে। আমার মাঝখানেও যায়, সব জায়গায় যায়। আমি অনেকদিন পর গ্রামে আসছি, এই জন্য আমি নিজেও দেখে অবাক হয়ে যাচ্ছি। এটা দেখার পর আমি ওরে ডাকলাম যে আয়, এখানে আয়, ভিডিওতে আয়, তোকে আমি ভিডিওতে নিচ্ছি, তুই সাঁতার জানোস, তোকে সবাই দেখবে। তো এটা শোনার পর ওকে আবার আমি সামনে ডাকি, ও আবার ভিডিওতে আসে লজ্জা পাচ্ছে, সেটাও আমি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতেছি। হ্যালো গাইস, আমি এখন সাঁতার দেব। তা যাও, এখন তুমি সাঁতারে যাও। দেখছো তোমার এইটুক ছেলে সাঁতার কাটে? বাবা, তুমি সাঁতার কাটবা? কতদিন হয় সাঁতার কাটা শিখে? হিন্দুর বিয়ে মতো। বাবা, তুমি সামনে যাও। তুমি সাঁতার কাটবা নাকি তুমি স্কুল যাবা? স্কুল যাবা? তুমি স্কুলে ভর্তি হইছো? বলো তো, বেলি মানে কি? এটা 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 শোনো। নোস মানে কি বলতে পারো না? এই এদিকে এসো। হেড মানে কি? মাথা। টিথ মানে কি? টিথ 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 মানে? ভালো করে বলো, জোরে বলো, জোরে বলো। দাঁত। হ্যান্ড মানে? চশমাটা চোখে দাও, চোখে দাও। সুন্দর করে বলতে হয়, সুন্দর করে বলতে হয়। তুমি কি সুন্দর? তোমাকে ঘড়ি কে নিয়ে দিছে বাবা? ঘড়ি কে নিয়ে দিছে? আম্মু ঘড়ি কিনে দিছে। কয়টা বাজে দেখো তো?
ব্যাগ কে নিয়ে দিছে বাবা? ব্যাগ সুষমা চশমা কে? জুতা জুতা জিলেদের আগে জানা রাখছিলাম, তো তারা ফজরের পর আমাদের এখানে চলে আসছে। তো আসার পর তারা পুকুর পরিষ্কার করার পর এখন তারা জাল টেনে মাছ ধরতেছে। এখন কীরকম মাছ আছে আমরাও জানি না, তো এটাই কীভাবে মাছ ধরতেছে সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে হচ্ছে একটা বিষয়, এই যে দলগুলো যে দেখতেছেন এখানে আমরা কিন্তু অল্প একটু সীমিত দিছিলাম। তো যারা গ্রামে থাকে তারা এইটা ভালো করেই চিনে। তো এটা অল্প দেওয়ার কারণে এখন দেখতেছি যে অনেক ভর্তি হয়ে গেছে। এইখানে কিন্তু দলগুলোর মধ্যে সাপ ছিল, ঠিক আছে। তো মাছ ওঠার সময় আমার জালের মধ্যে একটা সাপ উঠছে। তো এটা আবার জেলেরা হাত দিয়ে ধরে এদিকে আমার গায়ে দিতে ধরছিল, পরে এখান থেকে নিচে নামিয়ে যাইতেছে। তো অনেক মজা হয়েছে, এখানে অনেক মানুষ আসছিল, সবাই দেখতেছে আর হাসতেছে। এই সাপটা পানিতে নেমে যাচ্ছে, পানিতে নেমে গেল। এইখানে ময়লাগুলো থাকার কারণে আমরা প্রথমবার সেরকম একটা মাছ পাইছি, যেগুলো পাইছি এগুলার পরিমাণ অনেক ছোট ছিল। আর ঠান্ডার মধ্যে নাকি এমনিতেও মাছ খুব কম বাড়ে, এই কারণে মাছের সাইজ সেরকম একটা হয় না। এর আগে কিন্তু এই মাছগুলাই আমাদের 2 কেজি 2.5 কেজি করে হয়েছিল। সিলভার কাপ, তারপর হাঙ্গরি, এখানে হচ্ছে তেলাপিয়া মাছ থেকে শুরু করে সব প্রজাতির মাছই কিন্তু এখানে আছে। যে কাতল মাছ থেকে শুরু করে সব মাছই এখানে আছে। তো প্রথমবার ওই ময়লাগুলো থাকার কারণে সেরকম একটা মাছ পাই নাই। তো পরবর্তীতে যে আমরা মাছ টান দিছি, পরবর্তীতে পরিষ্কার ছিল, এই কারণে অনেক মাছ, মানে প্রথমবার পাইছিলাম 1 মনের মতো, আর পরবর্তীবার কিন্তু 2-3 মনের মতো আমরা মাছ পাইছি, ঠিক আছে। তো এই হচ্ছে পরবর্তীকার মাছ, কিন্তু সাইজ অনেক ছোট হয়েছে। কিন্তু কিছু কিছু মাছ যেগুলা আমি ভিডিও করতে পারি নাই, কারণ ওইখানে ভিডিও করতেছি সবাই বলছে এখানে আসে মাছ ধরো, মানে এরকম একটা বিষয়। এখানে আব্বু আম্মু সবাই ছিল, তো দাদা, আবার এলাকার অনেকজন। তো এই হচ্ছে বিষয়। আবার বড় বড় যে মাছগুলো ছিল ওইখানে আমাদের ওগুলো আমরা বিক্রি করছি আর কি। তো এইখানে আমাদের এলাকার অনেক মানুষ আসছে মাছ নিতে। তো এখানে আমরা ডিজিটাল পাল্লা নিয়ে রাখছি, এখানে যে যতটুকু নিচ্ছে ওজন করে আমরা দিয়ে দিচ্ছি। আবার এদিকে অনেক মাছ হয়েছে, এই যে এরকম দেখছি 2 থেকে 3টা আমরা বাজারে নিয়ে গেছি, আড়তে বিক্রি করে দিছি। তো এই হচ্ছে মাছ ধরার ভিডিও। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতাম না, তো আমি মাছ ধরার ভিডিও দেখতেছি যে খুব চলতেছে, তো এই কারণে মাছ ধরার ভিডিও দেওয়া। তো আমাদের মাছ এখন মানে সাইজে অনেক ছোট হয়ে গেছে। এগুলো মাছ সামনের বছর যখন আমরা উঠাবো তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো তখন আমি আপনাদের একটা ভালো ভিডিও দেখাই দিব। আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরতেছি যে গ্রামের যে একটা ঐতিহ্য, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই বাইরে থাকে, হুট করে সবাই একসাথে গ্রামে আসে, তো দেখা হয়, এই একটা ভালো লাগার বিষয়। আবার মনে করেন যে গ্রামের মানুষরা অনেক সহজ সরল হয়, তাদের মানে সাদা মনে কোনো কাদা নাই, সবাই সবার সাথে মিলেমিশে থাকে, ঠিক আছে। এটাই আর কি আপনাদের কাছে তুলে ধরলাম। ভালো লাগলে শেয়ার করে দিন।